হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4-এর অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 12 আর 13। দেখো কোয়েশ্চেন নাম্বার 12তে কি বলা হয়েছে, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটা করা যাক। 12 ওকে, চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। দেখো আমি এইটা হেডিং দিলাম, হেডিং দিয়ে আমি লিখে নিলাম। দৈর্ঘ্য হচ্ছে এখানে লেখা আছে 7.5 ডেসিমি, প্রস্থ হচ্ছে 6 ডেসিমি আর উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমি। তাহলে এখান থেকে আমরা বাক্সের আয়তনটা বের করব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কি হবে? ঘন একক। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্যর ভ্যালু বসাবো 7.5 ইন্টু প্রস্থর জায়গায় প্রস্থর ভ্যালু 6 আর উচ্চতার জায়গায় উচ্চতার ভ্যালু 5.4 ঘন ডেসিমি লিখবো। এককের জায়গায় আমরা কি লিখবো? ডেসিমি। আচ্ছা, এই তিনটে গুণ করতে হবে, গুণ করে আমাদের আসবে হচ্ছে 243 ঘন ডেসিমি। অবশ্যই এটা তিনটে রাফে গুণ করে নেবে, গুণ করে আসবে হচ্ছে 243 ডেসিমি। ওকে, এবার আমাদের চা ভর্তি বাক্সের ওজনটা বলে দিয়েছে, ঠিক আছে? তো চায়ের ওজনটা নির্ণয় করতে পারে, আবার মানে চা ভর্তি বাক্সের ওজনও বলে দিয়েছে। দেখো এখানে চা ভর্তি বাক্সের ওজনও বলে দিয়েছে। দেখো চা ভর্তি বাক্সের ওজন বলে দিয়েছে 52 কিগ্রা 350 গ্রাম, আবার খালি বাক্সের ওজনও বলে দিয়েছে, সেটা হচ্ছে 3.75 কিগ্রা। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি বার করব না, চায়ের ওজনটা বার করব। চায়ের ওজনটা কিভাবে বার করব? দেখো এখানে আমি লিখে নিলাম চা ভর্তি বাক্সের ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম এবং খালি বাক্সের ওজন হচ্ছে 3.75 কিগ্রা। আচ্ছা, এটাকে আমি তাহলে পয়েন্টে নিয়ে চলে আসি। পয়েন্টে নিয়ে আসলে কি হবে? 52.350 কিগ্রা। ওকে, আচ্ছা, কেন এটা কিগ্রাতে নিয়ে আসলাম? কেননা এটাও কিগ্রাতে আছে, সেই জন্য। ঠিক আছে, তাহলে চায়ের ওজনটা কিভাবে বেরোবে? না, এটার থেকে এটা মাইনাস করলেই আমার চায়ের ওজনটা বেরিয়ে যাবে। তাহলে 52.350 মাইনাস 3.75 কিগ্রা। ওকে, তাহলে এখানে একটুখানি আমি আলাদা করে রাফ করে দেখাচ্ছি। 52.350 আর এটা হচ্ছে 3.75। দেখো এখানে এখানে 0 আছে, তো এখানে আমি 0 বসিয়ে নেব। ঠিক আছে, মাইনাস করছি 0 0 6। ওকে, তারপর 8 4। ওকে, তাহলে দুটো 0 কেটে গেল, আমার রইল কি না 48.6 কিগ্রা। আচ্ছা, তাহলে এবার আমাদের কি বের করতে হবে? না 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? দেখো এখানে লিখলাম 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন, অর্থাৎ এইখানে যে বাক্সের আয়তনটা বেরিয়েছে 243, বাক্সের মধ্যেই তো চাটা রয়েছে। ওকে, তাহলে এই বাক্সে যে চাটা রয়েছে বাক্সের আয়তনটা কত? 243 ঘন ডেসিমিটার। আর সেই বাক্সে যে চাটা আছে তার কি মানে তার ওজন কত? 48.6 কিলোগ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন 48.6 কিলোগ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে ভাগ হবে। ঠিক আছে, তাহলে ভাগটা আমাকে করতে হবে। তো এই 1 ঘন ডেসিমিটার চায়ের ওজনই আমাকে কিন্তু আমার কাছ থেকে কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এইটা আমি এখন ভাগ করব। তো দেখো আমি এখন ভাগ করব। এখানে পয়েন্টের আগে 48 আছে, তো 48 দিয়ে তো নিশ্চয়ই মানে 48টাকে তো 243 দিয়ে যাবে না, তাহলে পয়েন্টের ওপরে পয়েন্ট দিয়ে বসিয়ে নেবো আর পুরো এতটা দেখবো। তাহলে এবার 2 দিয়ে দেখো তো একবারে চলে যাচ্ছে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। ওকে, তাহলে 0.2 কিগ্রা। তাহলে এখানে কি বেরোলো? 0.2 কিগ্রা। আচ্ছা, 0.2 কিগ্রা মানে কি? 0.2 ইন্টু 1000, এটা হচ্ছে গ্রাম, ইকুয়ালস টু 2000। আর একটার আগে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট এখানে বসিয়ে কেটে দিলাম, তাহলে এত গ্রাম। তাহলে কত গ্রাম হলো? না 200 গ্রাম। এটাই আমাদের আনসার। আনসার অবশ্যই এইভাবে লিখবে না, আনসারটা লিখবে হচ্ছে এইভাবে, যেভাবে আছে তোমাদের। কি বলেছে? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? না 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। ওকে, এটাই হচ্ছে আনসার। এরপরে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 13। ঠিক আছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে তা হিসাব করে লিখি। তো চলো অঙ্কটা শুরু করি। দেখো ফার্স্টেই আমরা লিখে নিলাম বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, যেটা আমাদের বলে দেওয়া আছে, এবং বেধ হচ্ছে 1 মিলিমিটার। দেখো এখানে সেমি আছে, এখানে মিলিমিটার আছে। মিলিমিটারটাকে আমি সেমিতে রূপান্তরিত করব কিভাবে? না 1/10 মানে 10 দিয়ে ভাগ করতে হবে, তবেই গিয়ে এটা সেমি হয়ে যাবে। তাহলে 1/10 মানে কত? 0.1 সেমি। 0.1 মানে 0.1 সেমি। ওকে, আচ্ছা, এবার আমাদের প্লেটের আয়তনটা বের করতে হবে। আচ্ছা, প্লেটের আয়তনের একটা না ফর্মুলা আছে, সেটা কি? না প্লেটের ওজন ডিভাইডেড বাই 1 ঘন ডেসিমিটার। 1 ঘন
ডেসিমিটার না, সরি, সেন্টিমিটার। সেন্টিমিটার পিতলের ওজন, কেননা সবই তো আমি সেন্টিমিটারে নিয়ে নিয়েছি, তাহলে ডেসিমিটার এখানে হবে না। 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন, ঠিক আছে। তো দেখো এখানে 13 অঙ্কটা দেখো, প্লেটের ওজন বলে দিয়েছে 4725 গ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন বলে দিয়েছে 8.4 গ্রাম, ঠিক আছে। তাহলে এই দুটো আমাদের ভাগ করতে হবে। তাহলে ভাগ করি, দেখো এখানে ইকুয়ালস টু, প্লেটের ওজন মানে হচ্ছে 4725 গ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন কি বলে দিয়েছে 8.4 গ্রাম। এখন অবশ্যই গ্রাম গ্রাম কেটে যাবে, আর এইটাকে আমি আবার এখন ভাগ করে দেখাবো। তো তার জন্য আগে আমাদের এই নিচ থেকে পয়েন্টটাকে তুলতে হবে। পয়েন্টটা আমার দেখো 1 ঘর সরলো, যদি 1 ঘর সরে তাহলে এখানে একটা 0 বসবে। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের ভাগটা করতে হবে 47250 ডিভাইডেড বাই 84। ওকে, এইটাকে ভাগ করতে হবে। তো দেখা যাক। তো দেখো আমি ফার্স্টে শুরু করছি, 3টে ঘর যাবে অবশ্যই, বুঝতে পারছো। তাহলে 84 ফার্স্টে 5 দিয়ে দেখি, 4 5 20 0 হাতে 2, 5 8 40 আর 2 42। দেখো এটা এর পরেরটায় 6-তে গেলে আমার বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি 5 দিলাম, 420। আচ্ছা, 2 নামলো, 5 নামলো, এখানে আবার 5 নামলো, ঠিক আছে। এরপর আমি দেখবো যে 84কে 6 দিয়ে দেখবো, 4 6 24 আর 4 হাতে 2, 6 8 48, 48 আর 2 50। তাহলে 504 কত দিয়ে গেল না, এটা 6 দিয়ে গেল, এখানে লিখছি 6। আচ্ছা, এটাকে বিয়োগ করছি, 1 নামলো, 2 নামলো, আচ্ছা এখানে আবার 0 নামলো। ওকে, এরপর আমাদের দেখো 84 2 দিয়ে দেখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা দিয়েই যাবে, 3 দিয়ে বড় হয়ে যাবে। দেখো 2 168, এটাকে ভাগ করো, বিয়োগ করো, সরি বিয়োগ করো, 2 4 4 2 হলো। ওকে, এবার একটা পয়েন্ট গেল, এখানে একটা পয়েন্ট গেল, নিয়ে এখানে একটা 0 বসলো, সেই 0টা এখানে নেমে গেল। তাহলে দেখো 5 দিয়েই যে 420 হচ্ছে, তাহলে এখানে 5 420। ওকে, তাহলে আমাদের প্লেটের আয়তনটা বেরোলো হচ্ছে 562.5। প্লেটের আয়তন 562.5 ঘন সেমি। এবার আমাদের জানতে চেয়েছে যে যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত। অর্থাৎ এই যে এক্স এর মান বলতে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্যটার মানটা জানতে চেয়েছে। দৈর্ঘ্য হচ্ছে আমি এক্স এমি ধরে নিয়েছি, তাই তো, মানে সরি এক্স এমি ধরে নিইনি, মানে এটা বলা আছে এক্স এমি। তাহলে এক্স এর মানটা কত জিজ্ঞেস করেছে, তাহলে কিভাবে মানে কি করব। তো প্রথমে এক্স এর ভ্যালু জানতে গেলে আমাদের বর্গাকার ভূমির ক্ষেত্রফলটা জানতে হবে। তো ক্ষেত্রফলের এখানে একটা ফর্মুলা আছে, আয়তন বাই বেদ বর্গ একক। তো আয়তন হচ্ছে আমাদের যেটা বেরোলো এটা হচ্ছে আয়তন। তাহলে 562.5 ডিভাইডেড বাই বেদ। আচ্ছা, বেদ কোনটা হবে, এই যে বেদ 0.1 সেমি। ওকে, তাহলে এটাই হচ্ছে বেদ 0.1। ওকে, তাহলে এই 1 থেকে পয়েন্টটা এদিকে সরে গেল, তো এখান থেকেও পয়েন্টটা এদিকে সরে গেল। তাহলে কি হলো 5625, এটা যেহেতু ভূমির ক্ষেত্রফল তাহলে কি লিখবো, বর্গ সেমি। ওকে, তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা বেরোলো হচ্ছে বর্গ সেমি। তাহলে এক্সটা কি, এক্সটা তো দৈর্ঘ্য, যেহেতু এক্স সেমি হলো দৈর্ঘ্য, সুতরাং অবশ্যই মানে শর্তানুসারে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5625। তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়ালস টু √of 5625 এত সেমি। তাহলে এটাকে তো আমাকে বর্গমূল করতে হবে। তো দেখো আমি এটা বর্গমূল করব, এখান মানে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নেব, এদিকে দেবো। দেখো এটা কত দিয়ে যাবে, 7 7 49 যাবে, 49 50 51 52 53 54 55 56 57 8 2 5। ওকে, আচ্ছা এদিকে আসবে হচ্ছে 7 দুগুণে 14। নিশ্চয়ই সবাই ভাগ পদ্ধতিতে বর্গমূল জানো। ওকে, তাহলে এবার আমার আসছে দেখো লাস্টে কি আছে, 5 আছে, ঠিক আছে। তাহলে আমি 5 দিয়ে দেখি, 14 এখানে 14, এখানে উপরে একটা 5 নিচে একটা 5, 5 5 25 5 হাতে 2, 4 5 20 21 22 2 হাতে 2, 5 6 6 সরি এখানে 7 হবে। ওকে, এটা 7 হবে। আচ্ছা 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22 2 হাতে 2, 5 কে 5 আর 2 7, তাহলে 7 2 5। আর এখানে কিসের কি দিয়ে গেল, তাহলে এটার উত্তরটা হবে হচ্ছে 75। সুতরাং এক্স সমান সমান 75 সেমি, এটাই হচ্ছে আমাদের আনসার।
তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।